ঈদ করব আর বাবার বাড়ি যাব না, তাকে আবার হয় নাকি? তো ঈদের পরে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়ি গিয়ে কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। ঈদের সপ্তম দিনে আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি, মানে সমেশপুর গ্রামে আর কি। তো যেহেতু অনেক ব্যস্ত ছিলাম ঈদের পরে আসলে ভিডিও পোস্ট করা হয়নি। আমরা অলরেডি ঢাকায় চলেও এসেছি, এসে বাসা টাসা গোছানোর একটা ব্যস্ততা ছিল। সবকিছু মিলে নতুন করে যেহেতু আবার স্টুডেন্ট লাইফ শুরু করে ফেলেছি, মানে মাস্টার্সে ভর্তি হয়ে গিয়েছি, তো ক্লাসের একটা প্যারা ছিল। তো এই সবকিছু মিলে আর কি অনেক বেশি ব্যস্ততার দিন কাটছিল। আজকে একটু ফ্রি হলাম, তো ভাবলাম যে আজকে ভিডিওটা এডিট করে একটু পোস্ট করে ফেলি, আপনারা দেখে অনেক ভালো লাগবে, মজা পাবেন। যাই হোক, এই তো আমরা রওনা হয়ে গিয়েছিলাম সমেশপুরের উদ্দেশ্যে দুপুরের পরপরই, মানে দুপুরে লাঞ্চ করে আমরা বের হয়ে গিয়েছি। তো বাসায় কেউ জানতো না যে আমরা যাব গ্রামে। আর এই তো আমার মেয়ে তো অনেক বেশি খুশি, কারণ ও গ্রামের বাড়ি যেতে অনেক বেশি পছন্দ করে, আমাদের গ্রামের বাড়িতে আর কি। তো আমরাও অনেক বেশি খুশি, কারণ অনেকদিন পরে যাচ্ছিলাম। আর দেখেন ওয়েদারটা কত বেশি সুন্দর ছিল, এদিন কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর ঠান্ডা ছিল। তো যাই হোক, এই তো আমরা চলে এসেছি অলরেডি আমাদের গ্রামের মাঝখানে। আর এটা হচ্ছে হুড়াসাগর নদী, যারা বেলকুচি সমেশপুরে মানুষ আছেন তার তো অবশ্যই হুড়াসাগর নদীটাকে চিনবেন। আর এই তো আমাদের হাটখোলা, আসলে সমেশপুরের হাটখোলা কিন্তু অনেক বেশি পরিচিত সমেশপুর গরুর হাটের জন্য। যাই হোক, এই তো আমাদের গ্রামের বাড়িতে আমরা চলে এসেছি। আর বাড়ির সামনে এসে তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ এরকম বৃষ্টি বৃষ্টি দিনে আমাদের বাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু অনেকদিন পরে বাড়িতে এসেছি, তো এই জন্য আরো বেশি ভালো লাগা কাজ করছিল। তো বাড়িতে ঢুকে আমরা ফার্স্টে 3 তলায় চলে যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার দাদির সাথে দেখা করতে। দাদি যেহেতু 3 তলায় ছিল, তো এই জন্য আমরা 3 তলায় চলে এসেছি। এসে দেখি যে দাদি শুয়ে আছে, যেহেতু বাসার কেউ জানতো না যে আমরা যাব, তো এই জন্য আর কি দাদি তো আমাদের দেখে অনেক বেশি অবাক হয়ে গিয়েছে। আর এই তো আমার ভাই সমুদ্র, ও তো অনেক বেশি খুশি আমাদেরকে দেখে। তো তারপরে এই তো আমরা 3 তলা বারান্দায় একটু চলে এসেছি। আসলে আমার জামাই এর আগে 3 তলা বারান্দায় আসেনি, তো আজকেও ফার্স্ট টাইম এসেছে, মানে বাড়িতে এসেছে কিন্তু 3 তলা বারান্দায় 3 তলায় ওঠা হয়নি আর কি। তো এই তো আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আর আশেপাশের পরিবেশটাকে এনজয় করছিলাম, কারণ যেহেতু বৃষ্টি নেমেছিল অনেক ভালো লাগছিল। আর এরপরে এই তো আমরা 2 তলায় চলে আসি, বাট আমার বোন 3 তলায় থেকেছিল আর ওর কাছে আমার ফোন ছিল, তো ওকে বলছিলাম একটু ভিডিও করে দে সুন্দর করে। তো যাই হোক, এরপরে বাসায় চলে আসি। বাসায় এসে দেখেন আমার মেয়ে, মানে দোতলায় চলে আসি আর কি। দোতলায় এসে তো আমার মেয়ে দেখেন কি খুশি, কারণ ও সমুদ্রকে পেয়েছে। আর ও আর সমুদ্র মামাকে পেলে ওর আর কিছুই প্রয়োজন হয় না, সারাদিন ওর সাথে খেলতে থাকে। ইনফ্যাক্ট ও বাসায় এসেও সবসময় বলে যে আমার সমুদ্র মামাকে ফোন দাও, সমুদ্র মামার কাছে যাব। এরপরে আমার বোন আমাদেরকে ডাকছিল, বলছিল আপু তাড়াতাড়ি বারান্দায় আসো, দেখো বড়ই গাছে অনেক বড়ই ধরছে। তো এই তো আমরা দৌড়ায় বারান্দায় চলে আসি, কারণ বড়ই গাছ থেকে এভাবে বারান্দা থেকে বড়ই পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এটা হচ্ছে টক বড়ই ছিল। তো এই তো আমার জামাই আমাকে বড়ই পেরে দিচ্ছিল আর আমি এখানে বড়ইটা নিয়ে খাচ্ছিলাম। বড়ইটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। এরপরে আমি একটু করিডোরেও চলে আসি, করিডোরে এসে বসে বসে দোল খাচ্ছিলাম। আর এই তো পিছনে আম্মু, দাদি, আমার বোনের মেয়ে, আমার মেয়ে সবাই মিলে একসাথে খেলছিল। আর এরপরে আমার মা চাচিরা তো কাজে লেগে গিয়েছে। তো আমার মা এখানে সবকিছু গুছাচ্ছিল, আর এখানে আমার বোন আমার ছোট মার কাছে বসে বসে তেল দিচ্ছিল। আর দেখেন আমার দাদি কত খুশি হবে নাই বা কেন, অনেকদিন পর যেহেতু আমরা বাড়িতে গিয়েছি, আম্মু গিয়েছে, তো এই জন্য আমার দাদি তো অনেক বেশি খুশি। এখানে আমার চাচি অলরেডি রাতের জন্য রান্না বান্না করতে চলে এসেছে। এখানে চাচি রান্না করছিল ট্যাংরা মাছ ঢেঁড়স দিয়ে, আর এখানে লেয়ার মুরগি, এটা আমাদের অনেক পছন্দের। যাই হোক, এরপরে আমি আমার বোন বারান্দায় এসে তো লাইট দিয়ে গল্প করছিলাম, ওর লাইটিং সেট আপটা, তারপর গাছটা দেখাচ্ছিল। এর মধ্যে দেখে আমার মেয়ে ব্যথা পেয়েছে না কি হয়েছে, ও কান্নাকাটি করছিল, ওকে দুধ দিয়ে। এখানে আম্মু বসে বসে সবার সাথে গল্প করছিল, আম্মুকে এভাবে দেখে তো অনেক ভালো লাগছিল। আর এর মধ্যে দেখে আমার মেয়ে হারমোনিয়াম নিয়ে বসে গিয়েছে। আসলে আমার ইচ্ছা আছে ওকে গান শেখানো, দেখি কতটুকু কি করতে পারি বড় হওয়ার পরে। তো এরপরে আমি যেহেতু আমার বোনকে পেয়ে গিয়েছি, তো ওকে দিয়ে তো আমি তেল দেওয়াই বই, কারণ ও অনেক সুন্দর করে তেল দিয়ে দেয় মাথায়। তো ওর কাছে তেল দেওয়ার পরে এই তো রাতের খাবারও সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে সবাই আমাকে ছেড়ে খেতেও বসে গিয়েছে, যেহেতু আমি তেল দিচ্ছিলাম। তো আমিও আমার খাবারটা নিয়ে নিই। এখানে মজা করে আমি ফার্স্টে খাচ্ছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এটা আমার অনেক ভালো লাগে। আর এখানে টাটকা ট্যাংরা মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি, এই তরকারিটা অনেক বেশি মজার হয়েছিল। আর তারপরে এই তো নারিকেল দিয়ে লেয়ার মুরগি খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। আসলে যে কোনো তরকারিতে আমরা নারিকেল খেতে অনেক বেশি পছন্দ করি। আর খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা বের হয়ে গেলাম, কারণ আমরা চলে এসেছি অলরেডি শহরের দিকে, যেহেতু থাকার প্ল্যান করে যাইনি, ভেবেছি এরপরে যখন যাবো 3-4 দিন থেকে আসবো ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আর এখানে শেষ করছি আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা যাবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।